প্রযুক্তির হাত ধরে পাল্টে যাচ্ছে তৈরি পোশাক খাত। অদৃশ্য সংকট হিসেবে চাকরি হারানোর শঙ্কায় হাজারো শ্রমিক। মানবিক ন্যায্যতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত 4 জন। চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানে 2 যাত্রীর মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রযুক্তির হাত ধরে দ্রুত রূপান্তর ঘটছে দেশের তৈরি পোশাক খাতে। বাড়ছে পরিবেশ বান্ধব কারখানা, যুক্ত হচ্ছে উচ্চ প্রযুক্তির স্বয়ংক্রিয় যন্ত্রপাতি। তবে এই অগ্রগতির আড়ালে দেখা দিয়েছে অদৃশ্য সংকট। দক্ষতা ও প্রশিক্ষণের অভাবে চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন হাজারো শ্রমিক। হাইটেক এ যুগে পোশাক খাতে মানবিক ন্যায্যতা কতটা নিশ্চিত হচ্ছে তা নিয়ে এখনই কর্মকৌশল ঠিক করা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ জানাচ্ছেন বিস্তারিত। পরিবেশ বান্ধব শিল্প আর প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার দিকে দ্রুত এগোচ্ছে বাংলাদেশের পোশাক খাত। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে যেমন বাড়ছে টেকসই কারখানার সংখ্যা, তেমনি বাড়ছে স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহারও। তবে হাইটেক এই বিপ্লবের ভেতরেই লুকিয়ে আছে মানবিক এক আশঙ্কা। ঝুঁকিতে পড়েছেন কম দক্ষ পোশাক শ্রমিকরা। শিখতে চাই তাহলে ওরা শিখাবে, ওদের বললে যেভাবেই হোক চেষ্টা করবে শেখানোর জন্য। কোনো ওয়ার্কারে ফ্যাক্টরি থেকে কখনই বাইর করে দিতে চায় না, তাদের সুযোগ দেওয়া হয়। আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে রিকোয়ার্ড সাপোর্টও আমরা দেই, আমরা তাকে সময় দেই, তাকে পড়াশোনার জন্য সুযোগ দেই। গত এক দশকে দেশে গড়ে উঠেছে প্রায় 250 সবুজ কারখানা। বৈশ্বিক চাহিদা মেটাতে সব কারখানায় যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার। একই সঙ্গে সৌরশক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ায় কর্মপরিবেশও এখন অনেকটাই সহনীয়। এরকম তো সবুজ অরণ্য পাওয়া যায় না। আমরা অফিসের ভিতরে ঢুকলে আমাদের দেখা যায় সবকিছু সবুজ, অনেক ভালো লাগে। বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে আবার সোলার প্যানেলের যে আমরা বিদ্যুৎ আমাদের থাকেই। কাজের পরিবেশ উন্নতির পাশাপাশি শ্রমিকদের ঝুঁকি নিয়ে ভাবছেন শিল্প মালিকরাও। স্বাভাবিকভাবে আগে আপনার 5টা দিয়ে মেশিন দিয়ে যা হয়তো, এখানে হয়তো 3টা মেশিন দিয়ে তা হবে। এই ক্ষেত্রে যারা এটার সাথে কোপ আপ করতে পারবে, যারা আপ স্কিল লিঙ্ক করতে পারবে, নিজেদেরকে ডেভেলপ করতে পারবে, তাদের একটা অংশ তো থাকছেই। কিছুটা অংশ হয়তো আপনার প্রয়োজনীয়তা কমবে, সেটা আসলে আপনাকে এখন থেকেই তো অ্যাড্রেস করতে হবে, আপনাকে এখন থেকেই তো সেটা নিয়ে কাজ করতে হবে, রিসার্চ করতে হবে। যেটা আমি সবসময় বলার চেষ্টা করি যে কতটুকু এফেক্ট হতে পারে, কি হতে পারে। প্রযুক্তির ভিড়ে শ্রমিকদের টিকিয়ে রাখতে বাস্তবসম্মত নীতি তৈরি ও মানবিক প্রস্তুতির সুপারিশ করেছেন শ্রম অধিকার বিশেষজ্ঞরা। এনার্জির যে রূপান্তরের প্রশ্ন এখন আসতেছে, যেটা এক ধরনের আন্তর্জাতিক বাধ্যবাধকতাও আছে, আবার আমাদের প্রয়োজনও আছে, আমাদের অস্তিত্বের জন্য এটা প্রয়োজন। এই যে রূপান্তর প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় যেন শ্রমিককে বাদ দিয়ে না করা হয়, তাদের অংশগ্রহণ করানো হয়। তাদের যে আপনার কোনো কারণে তাদেরকে কর্মহীন হয়ে পড়ে, তাদের সামাজিক নিরাপত্তার একটা ব্যবস্থা থাকে, বিকল্প কর্মের ব্যবস্থা থাকে। গবেষকরাও মনে করছেন, শ্রমিকদের সচেতন ও প্রশিক্ষিত করতে না পারলে এই রূপান্তরের সুফল শুধু মালিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জ্বালানি রূপান্তরে যাতে শ্রমিক ছাঁটাই না হয় সে বিষয়ে নীতিগত প্রস্তুতি নেয়ার তাগিদ দিচ্ছেন তারা। ট্রানজিশন হলে কি কি চেঞ্জ দরকার, অথবা সেখানে লেবার কাট কোথায় ঘটবে, সেটা যদি আমরা অ্যাসেস করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে না, ওই সমস্ত জায়গায় আমাদের আসলে ইনক্লুসিভ প্ল্যান দরকার, একটা রোডম্যাপ দরকার, একটা গাইডলাইন দরকার। তার মানে একটা হলো ডিসকাশন করা শ্রমিকদের সাথে, আর একটা হলো আমাদেরকে নিজেদেরই একটু ওয়ার্ক করা যে আসলে কোথায় কোথায় ট্রানজিশন দরকার এবং সেটার ফলে কোথায় কোথায় জব কাট হবে। শ্রমিকদের সুরক্ষায় জাতীয় গাইডলাইন ও প্রশিক্ষণ কেন্দ্র তৈরিতে নজর দেওয়ার পাশাপাশি পুনর্বাসন তহবিল গঠনের পরামর্শ তাদের। ঝুঁকি নিরসনে মালিক শ্রমিক সংলাপের তাগিদও দেন বিশেষজ্ঞরা। লিড সার্টিফাইড সবুজ কারখানার সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে প্রতি মুহূর্তেই বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কিন্তু সে তুলনায় বাড়ছে না দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রশিক্ষণের ব্যবস্থা। এ অবস্থায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির স্বার্থেই জ্বালানি রূপান্তরের ন্যায্যতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, সাভার। সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরে 4 জন, চুয়াডাঙ্গায় 9 মাইলে 2 জন ও সিরাজগঞ্জে 2 জন সহ মোট নিহত হয়েছে 8 জন। চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের চালক সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1 জন। সদর উপজেলার 9 মাইল বাজার এলাকায় ভোর 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখি ভ্যান চালক আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ জমা গ্রামের সরার হোসেন। পুলিশ জানায়, শুক্রবার ভোরে পাখি ভ্যানে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক ও সরার হোসেন। এই সময় একটি যাত্রীবাহী বাস
ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তারা। আহত একজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এদিকে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত 4 জন এবং চুয়াডাঙ্গা 9 মাইলে বাসের ধাক্কায় ভ্যানের 2 যাত্রীর মৃত্যু হয়েছে। খাগড়াছড়িতে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সালিশি বৈঠকের পর সংঘর্ষে 1 জন নিহত ও 8 জন আহত হয়েছে। রামগড়ের তৈচালা পাড়ায় গত রাতে ঘটনা ঘটে। পুলিশ জানায়, রামগড় পৌরসভার 6 নম্বর তৈচালা পাড়া ওয়ার্ডের মর্তুজা আলীর জমিতে একই এলাকা সাদ্দাম নামে আরেক ব্যক্তির গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে গত রাত 8:30টার দিকে সামাজিক বিচার বসে। বিচারে বিষয়টি মীমাংসাও হয়, কিন্তু বিচার শেষে রাত 9:30টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। এ ঘটনায় আহতদের মধ্যে গুরুতর 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায়। ইচ্ছাশক্তিতে যে সবকিছুই সম্ভব তা প্রমাণ করেছেন রংপুরের তরুণ এক উদ্যোক্তা। বেসরকারি কোম্পানির উচ্চ বেতনের চাকরি ছেড়ে গ্রামে গিয়ে গড়ে তুলেছেন পশু খামার। প্রাকৃতিকভাবে গরু, ছাগল, মুরগি পালন ও মাছ চাষ করে বছরে আয় করছেন অর্ধ কোটি টাকা। কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন স্থানীয়দের। জুয়েল আহমদের রিপোর্ট। প্রাকৃতিকভাবে পশুখাদ্য তৈরি করে 2 চাকার বাহনে ছুটে চলেন উদ্যোক্তা বাবু। ইট পাথরের শহর ছেড়ে তারাগঞ্জের ভীমপুর হাজিপাড়া গ্রামে সবুজের মাঝে গড়ে তুলেছেন গরু মোটাতাজাকরণ খামার। মাত্র 6টি গরু দিয়ে শুরু হলেও 4 বছরে খামারে এখন গিজগিজ করছে 150 গরু ছাগল। এ কাজে প্রশিক্ষণ না থাকলেও ইউটিউবের সহায়তা আর বাস্তব অভিজ্ঞতা নিয়ে তার এগিয়ে চলা। প্রত্যেকটা যুবক ভাই যারা চাকরি পেছনে ঘুরতেছে তাদেরকে আমি বলবো যে তারা যেন চাকরির পেছনে না ঘুরে তারা একটু চিন্তা করে নিজে কিভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়। তারা হয়তো যাকে যেটা ভালো লাগে সে যেন সেটা দিয়েই শুরু করে। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি আমার এই খামারটাকে একটা এমন পর্যায়ে নিয়ে যাব যাতে যেন গ্রামবাসী আমার এই খামারটা দেখে উদ্বুদ্ধ হয়। বাবুর এই অনন্য উদ্যোগে খুশি প্রান্তজনরা, বিস্মিত স্থানীয় মানুষজন। মনে মনে খুব ভালো করে দেখি আমরাও যদি 2-1টা করে গরু পুষতে পারি বাবুর মতো। এই খামারে কাজ করে আমরা সারা বছর মনে করেন যে 10-12 জন কাজ করতে পারি। কাজ করতেছি, টাকাও পাচ্ছি এবং শিখতেছিও। ভবিষ্যতে আমি নিজেও যদি এরকম কিছু করতে চাই তাহলে তখন আমার জন্য সহজ হয়ে যাবে। খামারের উচ্ছিষ্ট না ফেলে তৈরি করছেন জৈব সার। 3 একর জমিতে চাষ করছেন দেশীয় জাতের মাছ। এ ধরনের উদ্যোগে শিক্ষিত তরুণরা এগিয়ে এলে দেশের অর্থনীতি শক্ত হবে বলে আশা প্রাণী বিশেষজ্ঞদের। উনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনো ধরনের কোনো স্টেরয়েড, কেমিক্যাল, হরমোন এগুলির ব্যবহার ব্যতিরেকে মাংস উৎপাদনের জন্য গরু এবং ছাগল উৎপাদনের কাজ করে যাচ্ছে। আমরা সকল তরুণ উদ্যোক্তাকে জানাবো যে আপনি নিজে চাকরির পিছনে ছোটা নয়, বরঞ্চ অন্যের জন্য কর্মসংস্থান তৈরি করার সুযোগ করে দেন এবং নিজেও স্বাধীনভাবে আত্মনির্ভরশীল হয়ে এরকম খামার গড়ানোর কাজ শুরু করেন। ব্যতিক্রমী এই খামারে রয়েছে ফ্রিজিয়ান শাইওয়াল দেশি জাতের গরু ও 72টি ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশি মুরগি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তারাগঞ্জ, রংপুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।